আল্লাহর হাবিবের ঘরে যখন মালাকুল মউত আসছে, আইসা বাড়ির দুয়ারে সালাম জানায়। হযরতে ফাতিমা কয়, কে গো পরে আইসেন? আমার আব্বা অসুস্থ, এখন কথা বলতে পারবে না। এ মুসলমান, হযরতে আজরাইল কিছুক্ষণ চুপ রইলেন, পাক দিয়ে আবার ঘুরে আসলেন। আল্লাহ বললেন আবার যান। আজরাইল আবার আসলেন। মা গো, একটু নবীজির সাথে কথা ছিল। ফাতেমা কয়, আগেও তো একবার আইসেন আপনি, আমি বলছি আমার আব্বা অসুস্থ, আপনি আইসেন না, আবার যান। একটু পরে ঘুরান দিয়ে আবার আইসে। আল্লাহু আকবার। তিনবার যখন আসছে, আল্লাহর হাবিব ওই সময় জ্ঞান ফিরে আসছিল। নবী কয়, ফাতেমা, একটা লোক মনে হয় বারবার অনুমতি চাইতেছে, আর তুমি বারবার তাকে বের করে দিতেছো। ফাতেমা গো, তারা ঢুকতে দাও, আমার মনে হয় সে মালাকুল মউত আজরাইল। আমার সাহাবীর একবার নিষেধ করলে, বাবা ও হুজুর অসুস্থ, দ্বিতীয়বার সে আসবে না, ডিস্টার্ব করবে না, নিশ্চয়ই সে আমার কোনো সাহাবী নয়, নিশ্চয়ই সে মালাকুল মউত হবে। ফাতেমা, তুমি দুইবার ফেরত দেওয়ার পরেও আবার আসছে লোকটা, নিশ্চয়ই সে মালাকুল মউত হবে, আসতে দাও, তারা আসতে দাও, আসতে দাও। ফাতেমা অনুমতি দিছে। আল্লাহর হাবিবের কিনারে আইসা আল্লাহু আকবার, মালাকুল মউত বলে, আল্লাহ আপনার সালাম জানাইছে, তিনি তার বাড়িতে দাওয়াত করেছেন, আপনি কি পারমিশন দিবেন? যদি পারমিশন দেন তাহলে আমি জান কবজ করব, আর পারমিশন না দিলে আমার কিছু করার নাই, পরবর্তী সিদ্ধান্ত আমার রবের পর। বন্ধুগণ, রাহমাতুল্লিল আলামিন বললেন, আমি তো মুসা আলাইহিস সালাম নই, আমি প্রথম সিদ্ধান্তই মেনে নিলাম, আমার আল্লাহর সিদ্ধান্তে আমি তার রফিক আলার কাছে চলে যাব। জোরে কও আল্লাহু আকবার। যেই মাত্র অনুমতি পেয়ে গেলেন, মালাকুল মউত কত হলে আমি আইতাছি রেডি হইয়া। আল্লাহর হাবিব কয়, আয়েশা গো, এটা বলের মাঝে পানি দাও। গামলা ভরে পানি দিছে, গামলাটার মাঝে হুজুর হাতটা ভিজায়া, বুকের মাঝে শুধু ভিজা হাতটা দিয়া বলতেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে বড় বন্ধুর সাথে মিলায় লাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমার সাথে আমারে মিলিয়ে লাও, আমাকে বড় বন্ধুর সাথে মিলিয়ে লাও। এই কথাটা বারবার তিনি বলতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। হায়রে ফাতেমার কান্না, ফাতেমার কারণে 3 দিন দেরি হয়েছে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ইন্তেকাল করছেন, বুধবার দিন রাত্রিবেলায় তার আল্লাহু আকবার দাফন কাফন হয়েছে। হযরতে ফাতেমা বলেন, আমার বাবার কেউ গোসল করায়ও না, বাবা সারা জীবন নিজে গোসল করছে, আজকে কেন তোমাকে গোসল করাইতে হয়? আমার বাবা ঘুমাইছে, আমার আব্বা ইন্তেকাল করে নাই, আমার বাবা ঘুমাইছে, আমার বাবার কেউ কবর খনন করতে যাইবা না, কবর খনন করছে, আমার বাবার গোসল দেওয়ায় না, গোসল দিয়াইছে। এবার যখন কবরে রাখবে, ফাতেমা ডাক দিয়া কয়, আমি দেখবো আমার বাবার গায়ে কে কে মাটি দেয়, এদেরকে চিহ্নে রাখবো। হাসরের ময়দানে আমি আমার বাবাকে বলবো, বাবা তোমার শরীরের মধ্যে ফুইলে মাটি দিছিল, এটার ধর, এরপরে মাটি দিছে এর ধরম। হযরত ফাতেমা পাগলের মতো হয়ে গেছেন, আর কাঁদতেছেন, সুব্বাত আলাইয়াম মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইয়াসুব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। জোরে আল্লাহু আকবার। হযরত ফাতেমা বলে, আমার আব্বার ইন্তেকালে এমন খুব আমার মনে চাপা দিয়েছে, এমন মুসিবত ফাতেমার বুকে চাপা দিয়েছে, এই মুসিবত যদি সূর্যের উপর আসে, সূর্য অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্ধকার হয়ে যাবে পৃথিবী, এই সুখ সইতে পারবে না সূর্য, এই সুখ সইতে পারবে না দুনিয়া, এমন সুখ আমার বুকে চাপা দিয়েছে। আল্লাহ, আমার বাবার বিদায় বেদনায় মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা, এর কি বিচার হবে যে আমার বাবা আহমদের গায়ে মাটি দেয়? হাইরে, মাটি দেওয়ার পারমিশন না দিলেও কি হবে? ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া, মাটি যদি নাও দেওয়া হয়, রাত তো দরাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, ফাতেমা তুমি তোমার আব্বাকে মাটি দেওয়ার পারমিশন দিয়া দাও, আজকে রাত্রে যদি দাফন করা না হয়, তাহলে আজকে রাত আর কোনো দিন হবে না। আল্লাহু আকবার। এত কিছুর পরেও তো নবী বিদায় নিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, প্রথমবার তো থাপ্পড় দিয়া হযরতে আজরাইলের চোখ সুদ্ধা কানা করে লেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে চোখ টোক বালা বানায় আল্লাহ আবার পাঠাইছে, যাও। যাওয়ার পরে বলছে, আমি যে গাদার উপরে সোয়ার হয়ে আসছি, এর শরীরের প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর করে আপনার হায়াত দেওয়া হবে, এরপরে কিন্তু আপনার হায়াত একদিন ফুরাবে, আপনাকে যেতে হবে। মূসা কয়, যদি শেষ পর্যন্ত যাওয়াই লাগে তাহলে আর দেরি করে লাভ কি?
আমি গেলাম, এই বলে সবাই গেল। কথা কোন ঠিক কিনা? যার জন্য পৃথিবীর ডেকোরেশন, যে প্রধান অতিথির জন্য, এই প্রধান অতিথি এসে দুনিয়াতে চলে গেছেন, দেইকে চলে গেছেন। প্রধান মেহমান এসে গেলে পরের দিন সকালবেলা স্টেজ ভাঙ্গে ফেলায়। কথা কোন ঠিক কিনা? প্রধান অতিথি আইসা দুনিয়ার স্টেজ দেইকে গেছেন, উনি চলে গেছেন প্রায় ১,৫০০ বছর। যে কোনো মুহূর্তে পৃথিবী ভেঙ্গে দিবেন। ও মুসলমান, সামান জোগাড় গরম, নিজের সামান জোগাড় বড়, সৎপথে চলো, সত্য কথা বলো, সৎপথে চলো, কলা কৌশল অবলম্বন করবা না, মানুষকে ধোকা দিবা না, প্রতারণা দিবা না, অত্যাচার করবে একজন, মামলা দিও না আরেকজনে, গাড়ি ফুরাইছে এখন একজন জেলে যেন আরেকজন না যায়। আজকে আছে ক্ষমতা, কালকে তোমার থাকবে না। কথা কোন ঠিক কিনা? মানুষের জমি আত্মসাৎ করবা না, নির্দোষ মানুষের মনে কষ্ট দিবা না, বড়দেরকে সম্মান করবা, উলামায়ে কেরামকে ইজ্জত করবা, গুরুজনদেরকে সম্মান করবা, অন্তরে কষ্ট দিবা না। মানুষের মন, মানুষের দিল যদি ইমানদার হয়, বাইতুল্লাহ চেয়েও দামি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ও মুসলমান, অনুরোধ রইল, মৌতের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিবকে তুমি তো মরবাই, কি লয়ে যাইবা? 3টা অ্যাকাউন্ট খোলা রাখছি, সমস্ত অ্যাকাউন্ট বন্ধ। 1 নম্বর সদকায়ে জারির অ্যাকাউন্ট, 2 নম্বরে ইলমুন ইনতাফাউ বিহি, এমন এলেম যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়, এটির দরজা খুলে রাখলাম। 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেককার সন্তান রেখে যাইবা, তোমার জন্য দোয়া করবে। এমন নেককার সন্তান, যে নেককার সন্তান তোমার জন্য দোয়া করে, দোয়া করো শর্ত, তাহলে তার দোয়ার কারণে তুমি কবরের মধ্যে সদকায়ে জারিয়ার ভাগ পাইবা, তুমি উপকৃত হইবা। বাজানরে সদকায়ে জারিয়ার রাস্তা খোলা রাখার জন্য এলেমের মার্কাজ বানাইছে এমন একটা জায়গায়, এ বাইপাস সড়ক, এইটাই এখন সবচেয়ে বেশি ময়মনসিংহের মধ্যে প্রসিদ্ধ। সরকারি অফিস আদালত সব কিছু রোডের পাশে আসতেছে, সমস্ত শিক্ষিত মানুষরা এদিকে জায়গা জমি ক্রয় করতেছে। এই জায়গার মধ্যে একটা জামিয়ার বড় দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলহাজ সিদ্দিকুর রহমান সাহেবের সহযোগিতায় উলামায়ে কেরাম, এক জাত তরুণ বিদগ্ধ উলামায়ে কেরাম, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিল হিজরত আইন ছিলেন, যিনি জিল বায়াত আইন ছিলেন, যিনি জিন নূর আইন ছিলেন। কথা কোন ঠিক কিনা? তিনি জুল বায়াত আইন ছিলেন, যিনি জুল হিজরত আইন ছিলেন, যিনি জুন নূর আইন ছিলেন। 2 নূরের অধিপতি, 2 বায়াতের অধিপতি, 2 সফরের, 2 হিজরতের অধিপতি। কথা কোন ঠিক কিনা? অন্যরা হিজরত করছে একবার, হযরত উসমান হিজরত করছেন 2 বার। অন্যরা বায়াত করছে একবার, উসমান বায়াত করছেন 2 বার। অন্যরা নূর পাইছে একটা, উসমান নূর পাইছেন 2টা, জুল নূর আইন, জুল বায়াত আইন, জুল হিজরত আইন। কথা কোন ঠিক কিনা? বারবার যিনি জান্নাতের টিকিট পাইছেন, এই উসমানে গনি পর্যন্ত গুরুস্থানের কিনার দিয়ে হাইটে গেলে চোখের পানি দিয়ে বুক বাসায়। সাহাবীরা বলতো, উসমান, আল্লাহর হাবিবের কলিজার টুকরা জামাতা তুমি, 2টা জি আল্লাহর নবী তোমার কাছে বিয়ে দিয়েছেন, আর বলেছেন আরেকটা জি যদি থাকতো বিয়ার বাকি, এইটাও আমি উসমানরে দিতাম। আল্লাহু আকবার! এত আদরের দন। আল্লাহ নবী বলছেন, আবু বকর ফিল জান্নাম, ওমর ফিল জান্নাম, উসমান ফিল জান্নাম, তোমার নাম 3 নম্বরে আসছে জান্নাতের। কেন গো, তুমি কবর দেখলে কাঁদো? উসমান বলেন, বাবা শুধু কাঁদি না, কবর দেখলে আমার পায়ের নিচের অংশ অবশ হয়ে যায়, আমি আর সামনে বাড়তে পারি না, চোখের পানি দিয়ে দাড়ি ভিজা, বুক ভিজে মাটিতে পানির ফোঁটা পড়ত। আল্লাহু আকবার! এমন কান্না কানতেন উসমান, আর বলতেন নবীর সুসংবাদ এটাও ঠিক আছে, কিন্তু নবী যে ওয়াইদ আর দমকের বয়ান করছেন ওইটাও তো ঠিক আছে। আল্লাহর হাবিব বলছেন, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয়তো জান্নাতের বাগান হবে, নয়তোবা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, উসমানের কি উপায় হবে? এই জন্য কবর দিলে আমি স্বপ্নে বাড়তে পারি না, আমার পাওগুলো অবশ হয়ে যায়, বইসে বইসে যতক্ষণ চোখে পানি আসে এতক্ষণ আমি কান্দি। আল্লাহু আকবার! ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার! আল্লাহ বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, শুধু ক্রীড়া এবং কৌতুক। দুনিয়াটারে বাজান ক্রীড়া আর কৌতুকে ভরা, ঠিক কিনা?
ক্রীড়া কৌতুক কি ক্রীড়া? ও মুসলমান, বল খেলা 90 মিনিট, ক্রিকেট খেলা 10টা প্লেয়ার, 10টা প্লেয়ারের পতন ঘটলে খেলা শেষ। বল খেলার 90 মিনিট শেষ, খেলা শেষ। রেফারি বাঁশি ফুঁ দিবে, চলে যাও, দর্শকরা যাও, খেলোয়াড়রা মাঠ ছাড়ো, দর্শক মাঠ ছাড়ো, খেলা শেষ। রেফারি বাঁশি ফুঁ দিছে, ঠিক কিনা? আল্লাহ কো দুনিয়াটা এমন এক খেলার জায়গা, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ক্রীড়া এবং কৌতুক। বাজান রে, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন বালুর বাঁধ, যে কোনো মুহূর্তে মৌত নামক টর্নেডো এসে ধাক্কা মেরে ভেঙে দিবে বালুর বাঁধ। ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, নবী বলেন মানুষ যখন মারা যায় সাথে সাথে ভয়ঙ্কর টর্নেডো শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? তুমি মল্লা মানি সাল্লা নয়, মল্লা মানি তুমি আজার হইলা নয়, মল্লা মানে আসল দরাটাই তো তুমি খাইলা। কথা কোন ঠিক কিনা? মানুষে কয় আজরাইলকে আমার দেখে না, খোদাইকে আমার নিতে পারে না, এগুলো কয় মনের বিতৃষ্ণায়। কিন্তু ময়রা দেখো না কত স্বাদ, তখন বোঝা যাইব কত দানে কত চাউল। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই বেটা প্রশ্ন দিয়ে সামনে বার, এছাড়া কদম বাড়ানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই দিন বোঝা যাবে কত দানে কত চাল। ও কবরে হিসাব হবে ইমানের, হাসরে হিসাব হবে আমলের। কথা কোন ঠিক কিনা? ইমানের প্রশ্ন হবে কবরে, আর আমলের হিসাব হবে হাসরে। প্রত্যেকটা হিসাব না দিয়া একটা কদম সামনে বাড়ানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? যত বড় পাওয়ারফুল হও, আল্লাহ বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, শুধুই মাত্র ক্রীড়া, শুধুই মাত্র কৌতুক। ক্রীড়া কৌতুকের শেষে যেরকম রেফারি বাঁশি ফু দেয়, আল্লাহ কো তোমার পিছনেও মালাকুল মউত বাঁশি নিয়ে ঘুরতেছে, সেও বাঁশি ফু দিবে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন যদি বাঁশি ফু দেওয়ার সাথে সাথে আমলের সঙ্গী জীবন বানাইতে পারো, ইমানকে নিজের জীবনের সঙ্গী বানাইতে পারো, বাম্পার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় কুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং তোমাদের কৃতকর্মের ফলাফল বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন পরিপূর্ণতার সাথে। কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন যারা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কুল্লু, ও প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তুমি রাজা, তুমি কি প্রজা, কি বিরোধী দলের, কি সরকারি দলের, কই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান, কোথায় জিল্লুর রহমান, কোথায় ফখরুদ্দিন, কোথায় আজউদ্দিন ও বাজান, কোথায় আব্দুর রহমান বিশ্বাস? নাই, দুনিয়াতে নাই। এদেরকে 7 স্তরের পাহারাদারি করা হইতো, এখন তাদের কবরের উপরে গাছ উইটে গেছে, শিয়াল কুকুর বিড়াল হাটে, তাড়ানোর পাওয়ার তাদের নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, তারা যখন দুনিয়াতে ছিল কত স্তরের নিরাপত্তা কর্মীরা, সর্বোচ্চ নিরাপত্তা কর্মীরা তাদেরকে পাহারা দিত, কিন্তু আজকে তারা কই? কেউ নাই বাজান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢোকার পারমিশন পাইল, তারাই সফল। কথা কোন ঠিক কিনা?
ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে বলবেন, ইকরা কিতাবাকা, এ পড়ো তোমার আমলনামা, তুমি পড়ো, আমার বলার কিছুই নাই। ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, এখানে আমার বলার কিছু নাই, তোমার হিসাব নিকাশ এখানে লেখা আছে। কথা কোন ঠিক কিনা? ওই দিন মুসলমান মানুষ কাঁদতে থাকবে, নিজের আঙ্গুল নিজে কামড়াবে, নিজের বাহুর গোশত নিজে খেয়ে ফেলবে, আর বলবে আফসোস, মশারি টাঙ্গায়া গুনাহ করছিলাম, দরজা আটকায়া পাপ করছিলাম, খাতার নিচে মোবাইল সেট ব্যবহার করে নগ্ন নাচগুলো দেখছিলাম, স্কুলের তালাটা লাগাইয়া সাংবাদিক বাইর করে দিয়ে সিলডা মারছিলাম, কিন্তু এই খবর কেমনে ফেরেশতারা জানলো? কতক্ষণ ঠিক না? ওই দিন বলবে সাংবাদিক তো ঢুকতে দেই নাই, বিরোধী দলের কেউ ছিল না, পুলিশ পর্যন্ত ঢুকতে দেই নাই, আমরা বাতি নিবায়া মোবাইলের লাইট দিয়ে মারছিলাম, এই ক্যামেরাম্যান কে গো? আমার আমলনামার মধ্যে এই চিত্র তুমি উঠাইয়া দিলা। আল্লাহু আকবার। বন্দা আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা। মানুষ আফসোস করে কাঁদবে আর বলবে, হায়রে আমার আফসোস, হায়রে আমার ধ্বংস। মালি হাযাল কিতাব, কি হলো এ আমলনামার, কি হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের কুটিনাটি ছোট বড় কোনো গুনাহ বাদ দেয় নাই, সব বুঝি এখানে লেখা। আল্লাহু আকবার। আমলনামা হাতে নিয়ে শুধু কানবে, নিজের আঙ্গুলগুলো নিজে কামড়ায় খেয়ে ফেলবে। ও মুসলমান, নিজের বাহুর গোশতগুলো খেয়ে ফেলবে, শুধু হাড্ডিগুলো থাকবে, আর বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ একটাও তো বাদ দেয় নাই, সব বুঝি এখানে লিপিবদ্ধ করা। আফসোস আমি কি হব? ইয়া আল্লাহ, এই দিন আসার আগে যদি আমার মরণ হতো, ওই দিন আসার আগে যদি আমার মরণ হতো, আমার হাতে যদি আমলনামা দেওয়া না হতো, এই বলে সে আফসোস করবে, বলানোর জায়গা নাই। বাজান রে, এই সংবাদ কিন্তু গরিবের জন্য তেমন, ধনীর জন্য যেমন, ধনীর জন্য তেমন, গরিবের জন্য যেমন, রাজা বাদশাদের জন্য তেমন, ও মুসলমান বিরোধী দলীয় নেতাদের জন্য যেমন। কথা কোন ঠিক কিনা? এমন নয় সরকারি দলের হিসাব হবে না, শুধু বিরোধী দলের হিসাব হবে, সরকারি দলের হিসাব হবে না। এটা দুনিয়ার আদালত নয়, এটা আল্লাহর আদালত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তি যাররা বরাবর সরষের দানা বরাবর নেক আমল করবা, সেটিও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা বরাবর অকল্যাণময় কাজ করবা, পাপের কাজ করবা, সেটিও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? কোনো সার নাই, কোনো সার নাই। আল্লাহ বলেন, ও মুসলমান, সেই দিন, যে দিন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, জীবনের কৃতকর্ম সব বুঝিয়ে দেওয়া হবে। সেই দিন যদি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জাহান্নাম থেকে দূরে ঠেলে দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে, ফাকাদ ফাস, তার জন্যই ভাম্পার, সেই সফল, সেই সফল। তাহলে দুনিয়ার সফলতা কি? কিচ্ছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো ধোঁকার সামান, প্রতারণার সামান, অহংকারের সামান। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু নয়, অহংকারের বিষ দাঁত উপড়ে ফেলবে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই সাদ্দাত তামাম দুনিয়ার বাদশা ছিল, সাদ্দাত, সে জান্নাত বানাইছে। আল্লাহু আকবার। কেমন জান্নাত? 22,000 ইঞ্জিনিয়ার দিয়া 20 বছর পর্যন্ত পরিশ্রম করায়া 9,000 কামরা বিশিষ্ট বিশাল বড় ঘর বানাইছে, নাম দিছে জান্নাত। জোরে কোন নাউজুবিল্লাহ।
কামরা মাত্র ৯,০০০। কয় হাজার? ৯,০০০ কক্ষ বিশিষ্ট। এই কয়েল দেন মশা কামরায়। ৯,০০০ কক্ষ বিশিষ্ট বিরাট বড় একটা দালান বানাইছে। আমগো ঢাকার বসুন্ধরা কোম্পানির মতো মনে করেন একটা ফ্যাক্টরি, কতক্ষণ ঠিক কিনা, অথবা স্কয়ারের মতো বড় একটা ফ্যাক্টরি হবে। এইটাকে সে জান্নাত ঘোষণা করছে। অথচ আল্লাহর তৈরি জান্নাত যদি ছোট হয়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে, ঠিক কিনা? আর সে ৯,০০০ কামরাওয়ালা একটা ঘরকে জান্নাত ঘোষণা করছে। এটা আল্লাহর তৈরি জান্নাতের বাথরুমের সমান হইতো না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে জান্নাত দিব, ওই জান্নাতে যে টয়লেট থাকবো মুসলমান, প্রস্রাবখানা থাকবো মিয়া, ওই প্রস্রাবখানার সমান হবে না, কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরিন, কথাগুলো খেয়াল করে শোনেন। সাদ্দাতরে আটকে দিছে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইলকে সাদ্দাতরে ভয় পায়নি, ঘোড়া থেকে নামতে দেখো, কেন তুমি যদি আমার জীবন কবজই করো, আমার আত্মা তুমি কবজ করে নিয়ে যাও, তাহলে আমি অন্তত মাটিতে শোই। মাটিতে শোয়ার পর আমার জানটা আরামের সাথে বের হবে, আসানের সাথে বের হবে। এই জন্য আমাকে একটু মাটিতে শোয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আজরাইল মালাকুল মউত ডাক দিয়ে বলে, তোমাকে গোড়ার থেকে নামার পারমিশন আমার আল্লাহ আমার দেয় না। আল্লাহু আকবার। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी इफ्तिताह जिंदगी सुबह दवा में जिंदगी। তুমি মৌতকে মনে করেছো জীবনের শেষ, মরণ মানে জীবনের শেষ মনে করছো। এটা মনে জীবনের শেষ নয়, এটা মাত্র জীবনের প্রভাত, সকালবেলা, কতক্ষণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কাফা বিল মউতে ওয়াইজা, কাফা বিল মউতে ওয়াইজা। قال رسول الله صلى الله عليه وسلم وكفى بالموت واعظا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাফা বিল মউতে ওয়াইজা, মৃত্যুর স্মরণে মানুষের জীবনের উপদেশদাতা হিসেবে যথেষ্ট। আর কোনো উপদেশদাতার দরকার নাই, মরণ নামক উপদেশদাতাই মানুষের জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান একটা মানুষ যদি মনে করে আমার জীবনের হিসাব নিকাশ আছে, আমাকে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, অটোমেটিক তার মুখ দিয়া সত্য কথা বের হবে, কাজ দিয়া হাত দিয়া সঠিক জিনিস ধরবে, পা দিয়া সৎ পথে সে চলবে। ও মুসলমান, ইনকাম করবে হালাল পথে, মানুষের উপরে সে জুলুম করবে না, মানুষের উপরে অত্যাচার করবে না, অপরাধ করবে একজন, মামলা হবে না আরেকজনের নামে, কথা কোন ঠিক কিনা? যারা আমার দলে আইসা যাবে রাতারাতি জামিন পাবে, আমার দলে নাই, জামিন বারবার নামঞ্জুর হবে, এটা হবে না, এটা আল্লাহর আদালত, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার খেলা, এগুলো আল্লাহর দরবারে চলবে না দুনিয়াতে। যদি ও ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে ফেল করো, তাহলে কই গাইবা? হাইকোর্টের মধ্যে যায় পারবা। হাইকোর্টে ফেল করলে তুমি সুপ্রিম কোর্টে যায় পারবা। সুপ্রিম কোর্টে ফেল করলে তুমি প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়া মুক্তি পাইবা। কিন্তু পরকালে যদি একবার হারায়া যাও, সেই দেশে কোনো ঘুষ চলে না, কোনো ঘুষ চলে না, কথা কোন ঠিক কিনা? ওই দেশের ভয়ন্তরে ঢুকাও, ওই দেশের ভয়ন্তরে ঢুকাও। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি শুধু ক্রীড়া এবং কৌতুক। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, অহংকারের সামান, তাকাব্বুরির সামান, ধোঁকার সামান। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন। আল্লাহু আকবার। হযরত বাদশাহ ইব্রাহিম আদমের ঘটনা তো আপনারা জানেনই। বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি, যিনি বলখের 30 বছরের বাদশাহ ছিলেন, বলেন আল্লাহু আকবার। 30 বছর পর্যন্ত তিনি বলক শাসন করেছেন। তার শাসন আমলে শান্তি আর শান্তি ছিল, কোনো অত্যাচার জুলুম ছিল না, দ্রব্যমূল্যর উন্নতি অগ্রগতি ছিল না, সব কিছু শিথিল ছিল। সেই বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত শৌখিন ছিলেন। স্বর্ণের পিয়ালায় আহার করতেন, স্বর্ণের গ্লাস দিয়ে পানি পান করতেন, স্বর্ণের পালঙে তিনি ঘুমাইতেন, এত বড় শৌখিন ছিলেন বাদশাহ ইব্রাহিম। বাজানরে রাত্রিবেলায় ঘুমায় রইছে,
গভীর রাত্রে আইসা এক মিসকিন বাদশাহ ইব্রাহিমের কলিং বেল চাপ দিয়া দরজা খোলেন। বাদশাহ ইব্রাহিম লাভ দিয়ে উঠছে, কে রে এত রাত্রে তুই আমার কলিং বেল দিলি? মুসাফির ডাক দেখো, স্যার আমি একজন গরিব মানুষ, আমি কলিং বেল দিছি বিপদে পইরাম। কি বিপদে পড়ছস তুই? আমিও ওই বাড়ি এলাকার থেকে টাঙ্গাইল যাই, এখানে গভীর রাত হয়ে যায়, এই জন্য আপনার এই মুসাফির খানায় রাত্র যাপন করার জন্য আইছি। আল্লাহু আকবার। এই মুসাফির খানায় রাত্র যাপন করার জন্য আইছি। বাদশাহ কো আহামক কাহে কা, এ বুকা, এটা কি মুসাফির খানা নি? এটা বাদশার প্রাসাদ, এটা আমার বঙ্গভবন, এটা আমার জাতীয় ভবন, এটা প্রেসিডেন্টের প্রাসাদ, এটা মুসাফির খানা নয়। বাদশাহ তাহলে মুসাফির খানা কোনটা? কই আমার বাড়ির ঘাটলার মধ্যে যায় দেখ টিন সেট ঘর আছে, ওই ঘরের মধ্যে খানা পিনাও পাক করা আছে, ডাইল ভাত এবং খাতা কম্বল আছে, শোয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। ওইটা হলো মুসাফির খানা। আর এটা হলো প্রেসিডেন্ট প্রাসাদ, এটা আমার বাসভবন, এটা প্রাসাদ নয়। তখন মুসাফির ডাক দেখো, স্যার তাহলে আমি আপনার কাছে জানতে চাই 50 বছর আগে এই প্রাসাদে কে ছিল? আমার দাদায়। এরপরে কে ছিল? আমার আব্বা। এরপরে কে ছিল? এরপরে আমি আছি। 50 বছর পরে কে থাকবে? আমার আউলাদরা থাকবে। ওই মিসকিন মুসাফির ডাক দেখো, স্যার একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে আমার মনে হয় এটা প্রাসাদ নয়, এটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। যেই মাত্র ফকির এই কথা বলল, বাদশাহ, ও বাদশাহ, ইব্রাহিম আদম স্বর্ণের পালং থেকে গোট দিয়ে মাটিতে পড়ে যায়। ডাক দিয়া কো, ভাই তুই তো মুসাফির নয়, তুই গরিব হয়ে এই পাকনা কথা কোত্থেকে জানলে? নিশ্চয় তুই আল্লাহর ফেরেশতা। তুই যাস না রে বাবা, তুই আমার উপদেষ্টা হবি। ফাগাবা, সাথে সাথে লোকটা অদৃশ্য হয়ে যায়। ওই বাদশাহ ইব্রাহিম আর ওই লোকটারে পায় নাই। এরপরে বাদশাহ বাথরুমে ঢুকছে, অজু গোসল বানাইছে, অজু গোসল কইরাম, দামি শাহী পোশাক পইরাম, স্বর্ণের দানার তসবি নিয়ে দোতলায় উঠছে। ওইটা শাহী গদির মাঝে বৈশা আল্লাহর প্রেমের জিকির শুরু করে দেয়। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিমকে বুঝেছি যে দুনিয়ার জন্য আমি প্রাসাদ বানাইছি, আজকে আল্লাহ ফেরেশতা পাঠায় আমার ওয়ার্নিং দিয়েছে এটা প্রাসাদ নয়, এটা স্বপ্নের ঘর, এটা থাকবে না, এটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ঘরওয়ালাও থাকবে না, ঘর থাকবে না, আসল বাড়ির জন্য প্রাসাদ বানানোই আমি ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য বাদশাহ ইব্রাহিম দুতলায় বসে আল্লাহর প্রেমের গান গায়। মাল দৌলতন পুরুষ তারা হালাল, মানফানায়ে মুলকে মৌলায় জুল জালাল। মাল দৌলতন পুরুষ তারা হালাল, দুনিয়ার দন দৌলত এটি দুনিয়া পূজারীদের জন্য হালাল। মানফানায়ে মুলকে মৌলায় জুল জালাল, আর আমি জুল জালাল রব্বুল আলামিনের রাজত্বের জন্য আমি পাগল। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম পাগল হয়ে গেলেন। বাদশাহ ইব্রাহিম দুনিয়ার রাজত্বকে ছেড়ে দিয়া আল্লাহু আকবার পাগল হয়ে গেলেন। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম ও মুসলমান জিকির করতেছে, জিকিরের ফাঁকের মধ্যে ছাদের উপরে কে যেন আইছে। ছাদের মধ্যে এক পাগল আইসা ছাদের এই মাথা আর ওই মাথা দৌড়াদৌড়ি করে। শুনো বাবা শুনো, মাইক নেই, এখন কি করবো, করার কিছু নাই, আর আমার হাতে এত সময়ও নাই, আমার আরও প্রোগ্রাম আছে, আমাকে চলে যেতে হবে। এখন মাইক কবে ঠিক হবে এটা তো আসরের পর থেকে ঠিক করতেই আছে, খালি শুনতেছি। এটা ঠিক আর হয় না, আজকে মাহফিল এটার বাইন লাগতো না, কথা বুঝছেন কি না? ওই যে এখানে ইউনিভার্সিটিতে এক জায়গায় মাহফিলে গেছিলাম, লামসে বৃষ্টি, তো বৃষ্টি লামসে যে ওরা আবার বিরিয়ানি করছিল, ওকর লাস্ট মাথা, ভার্সিটির লাস্ট মাথা, তো বিরিয়ানির লাইন মানুষ ধরে খাইতে 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 মোটামুটি ওয়াজ আর হয়েছে না, বিরিয়ানি শেষ। আরেক দাদার নাতে আমার কিনারা এসে বইছে, বর পরে হুজুরের সাথে বইয়ে যদি দুইলা ভাই হেরে পরে কইতেছে আপনারা কি হুজুরের সাথে? কয় না, হুজুরের সাথে না। কইতে হলে আপনারা বাইরে যান। ওর দাদা কয় নাতি ল যাজ্ঞা আইজ আর বাইন লাগতো না। হেই ন ভাইলাম না, বিরিয়ানি হুজুরের সাথে বইতে দিল না, বাইর করে দেয়, আইজ আর বাইন লাগতো না। আপনাদের কোন বাইন শুরু হয়েছে আমি বুঝি না। একটা মাইক ঠিক করতে একটা মেইন রোডের একটা তার ডাইরেক্ট একটা লাইন, একটা দোকান থেকে একটা ডাইরেক্ট লাইন আর নিলে তো মাইকটি চালানো যায়, কথা ঠিক কিনা? এই আসর থেকে রাইতের 7টা বাজে, এখনো মাইক ঠিক করতে পারলেন না, পরে উপায়টা কি হবে বলেন? এমনিই তো অবস্থা ভয়াবহ, বক্তা তো সবার আসবে না, যারা আসবে অবস্থা দেখলে আমি তো ধৈর্যশীল, আমি করতেছি, আরেকজনে ফিক্কে মারা ফেলায় তো উঠে যাইব, কথা ঠিক কিনা? আমরা তো একটু অন্য টাইপের মানুষ, নরম মানুষ, আমরা ধৈর্যশীল। না হলে এইভাবে কথা বলে আমার গলাটা যদি এখানে কণ্ঠটা বসে যায়,
কালকে তো ওয়াজ আছে, এটার পরও তারা দুইটা আছে। কণ্ঠের অবস্থা কি হবে? আমরা তো গলাকে প্রেসার দিয়ে কথা বলতে পারি না। আমি ঠান্ডা মাথায় ডিলে কণ্ঠে কথাগুলো আমি বলি, এটা আমার অভ্যাস। আমি তো মাইক ভাঙ্গে টেবিল টুবিল ভাঙ্গে থয়ে যাই কেন? আমি কিছু বক্তা আছে মাইক না ভাঙলে টেবিল না খিলাইলে আল্লাহু আকবার, এই শ্রোতাও গরম হয় না, বক্তাও গরম হয় না। কথা ঠিক কিনা? এইগুলো আমার পছন্দ না, আমি পছন্দ করি না। হেদায়েতের বাণী ঠান্ডা মাথায় মহব্বতের কণ্ঠে ধীরে দরদ নিয়ে বুঝাইতে হবে। কথা ঠিক কিনা? মুসলমান, এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। মহতারাম হাজিরিন, বাদশাহ ইব্রাহিম ছাদের উপরে কে তোমরাই ধরে নিয়ে আয়। খাটে ঘুমাইছি, ফেরেশতা এসে বলে দুনিয়ার খাট এটা খাট না, এটা স্বপ্ন। উইটা গেলাম স্বর্ণের খাট থেকে, বসলাম তসবিহ পড়ার জন্য, সেখানেও শান্তি নেই। ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আইছে, তুই আমার ছাদের উপরে কি করস? আমি বিপদে ভরে ছাদের উপর আইছি। কি এর বিপদ? আমি বলকের ধনী মানুষের আমি উঁট সরাই, একটা উঁট হারায় গেছে পাই না। এই খুঁজতে খুঁজতে জঙ্গল, নদী, নালা, মাঠ, ময়দান কিচ্ছু বাদ দেই নাই। অবশেষ আপনার বিল্ডিংয়ের ছাদের উপর আইছি, উঁট তালাশ করি। বাদশা কো আহমক, মাঠের মাঝে উঁট হারাইলে প্রেসিডেন্টের ছাদের মাঝে পাওয়া যায়? তোরে কে কইছে? তোর মতো বুকা এই দেশের মাঝে আরেকজন নাই, বের হয়ে যা। বাদশা আমারে বের করে দিছেন বুকা, এই কারণে হ তুই বুকা। মাঠে উঠ হারাইলে কি ছাদে পাওয়া যায়? এটা প্রেসিডেন্টের ছাদ, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে, সিকিউরিটি আছে। এখানে একটা পিঁপড়াও পর্যন্ত হেরায়া যাইতে পারতো না। এখানে উঠ ঢুকবে কেমন? তুই আইসে এখানে উঠ তালাশ করার বুকা, তুই বেরিয়ে যাম। বাদশা ডাক দেখো, স্যার মাঠে উঠ হারাইলে ছাদে তালাশ করলে যদি বুকামি হয়, তাহলে রাজগদির মাঝে বইসা তসবিহ পইরা বিসমিল্লাহ কয়ে সকাল থেকে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বইলে জুলুম করলে বুজুর্গি পাওয়া যায় না। কথা ঠিক কিনা? অনেকেই বলে মাশাআল্লাহ আমগো নেতা এমন নেতা, সকালবেলা কর তাহাজ্জুদ ফরিয়া, কোরআন শরীফটা ফরিয়া, এরপরে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কয়া ময়দানের নামে কয় এবার মার। কথা ঠিক কিনা? এবার ধর মৌলবীরে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদাম, ও বাদশাহ ইব্রাহিম, মাঠে উঠ হারাইলে ছাদে খুঁজলে যেরকম বোকামি, এর সে ডাবল বোকামি হলো, এর সে ডাবল বোকামি হলো রাজকীয় গদির মধ্যে বৈশা মারেফত তালাশ করা। যেরকম আল্লাহু আকবার। বাদশাহ ডাক দেখো, বাবা তুমি তো আসলে রাখাল নও, তুমিও আল্লাহর কোনো ফেরেশতা হইবা। তুমি যাইও না, থাকো। ফাগাবা, ওই লোকও গায়েব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম কোনো মতো রাত কাটাইছে। ফজরের নামাজ পড়া উজির নাজিরদেরকে ডেকে আসো, সবাই এদিকে আসো। ধরো রাজকীয় মুকুট খুলে দিলাম, রাজকীয় পোশাক খুলে দিলাম, রাজকীয় তসবিহ জমা দিলাম, চাবি কাঠি জমা দিলাম, আমার দরকার নাই। এই বলে সব জমা দিয়া কয় তোমরা বাদশা বানায় লইও, তোমরা প্রেসিডেন্ট একজন বানায় নিও। আমি আসল জাহানের বাদশাহের জন্য বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে যাইয়া তাজকিরাতুল আউলিয়াতে আল্লামা ফরিদ উদ্দীন আত্তার লেখেন, গভীর জঙ্গলে যায় দেখে আল্লাহর ওলি গাছের নিচে বৈশা জিকির করে। বাদশাহ ইব্রাহিম তার কিনারে যায় বৈশা জিকির শুরু করে দেয়। কিছুক্ষণ পর আল্লাহর ওলির জন্য খানা আইছে, ইব্রাহিমের জন্য খানা নাই। ওই লোক ডাক দেখো, আসেন স্যার আমার সঙ্গে খান। ইব্রাহিম কয় খানা কয়জনের আইছে? কয়েকজনের। শুধু তোমার? কয় হ, তোমার খানা তুমি খাও, যেদিন আমার জন্য খানা আসবে সেই দিন খাবো, আমি অন্যের খানা খাবো না। আল্লাহু আকবার। এইভাবে 7 দিন পর্যন্ত যাওয়ার পর আসমান থেকে ইব্রাহিমের জন্য স্পেশাল খানা। আল্লাহু আকবার। ইব্রাহিমের জন্য এমন স্পেশাল খানা, ওই যে দরবেশ 6 মাস আগের থেকে খানা খায়, এসছে আর অনেক দামি খানা। বাদশাহ ইব্রাহিম যখন ও মুসলমান বাড়ি খুলছে, যেই মাত্র খমসার কাপড় সরাইছেন, এমন গ্রান, ওই খাবারের গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই পাশের দরবেশ ডাক দেখো, আল্লাহ আমি 6 মাস পর্যন্ত আসমানি খানা খাই, আমার খানার মধ্যে কোনো গ্রান নাই। মুডা চাউলের ভাত, হাফ সিদ্ধ চাউলের ভাত, ফুলকপি দিয়া রুই মাছ, আর ইব্রাহিম রে দিছ কালিজিরা চাউল, আবার ফলাও ফুলাও, আবার দেশি মুরগি ঘি দিয়া বাজা। এত দামি খানা, ওর খানার ছুটে গোটা জঙ্গল মুখরিত হয়ে যায়। আওয়াজ আসতেছে, বন্দা কান্দিস না, তুই গ্রাম থেকে আইছো কৃষকের ফুলাম, মারেফত তালাশ করার জন্য জঙ্গল আইছো, আর আমার ইব্রাহিম 30 বছরের শান্তির গদিকে লাথি মাইরা মারেফতের জন্য এসেছে। বলেন আল্লাহু আকবার।
এ মুসলমান, যারা দুনিয়ার হাকিকত বুঝছে তারা এইভাবে দৌড়াইছে, যারা বুঝে নাই আল্লাহু আকবার তারা তো ফিসে লেগে আছে। বাজান রে, মায়ার পৃথিবীতে আল্লাহ আমাদেরকে থাকতে দিবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের জীবনের উপদেশের জন্য মৃত্যুর স্মরণে যথেষ্ট। এই জন্য আল্লাহর হাবিব বলছেন কবর জিয়ারত করিও, বেশা বেশি কবর জিয়ারত করিও। লাভ হবে দুইটা। এক নম্বর লাভ, কবরবাসীর জন্য জিয়ারত করলে কবরবাসীরা ইসালে সোয়াব হবে, তারা উপকৃত হবে। নৌকা ডুবা যাত্রীরা যেরকমভাবে ওই মুসলমান কালগারি কিলমুতাগাব্বেসে, রসুল বলেন আলমাইয়াতু ফিল কবর, মৃত ব্যক্তির অবস্থা কবরের মধ্যে গাড়ি কিলমুতাগাব্বেস, কয় সাগরের মাঝখানে নৌকা ডুবে গেলে বাঁচাও বাঁচাও বলে যেরকম আত্মচিৎকার করে নৌকার যাত্রীরা, ডুবন্ত যাত্রীরা, কবরবাসীর আত্মীয় স্বজনের দিকে তাকায় কয় বাবারে সম্পদ তোর জন্য রাইখে আইছি, গড্ডি তোরে দিয়ে আইছি, আমার ঘরে তুমি ঘুমাও, আমার জমিনে তুমি ফসল করো, আমার দোকানে তুমি ব্যবসা করো, আমার চাকরিটা তুমি করো, আমার নাম বেঁচে সমাজে তুমি খাও। আজকে তুমি আমাকে ভুইলে গেলাম, আমার কথা তোমার মনে নাই, এই বলে কান্দে আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু পাঠাও। এই জন্য আল্লাহর হাবিব বলেন কবর জিয়ারত করো, কবর জিয়ারতের দ্বারা কবরবাসীর জন্য উপকার হবে। দুই নম্বর, তোমারও মন নরম হবে, কবর দেখলে তোমার কবরের কথা মনে হবে, হাইরে কবরবাসী যে গেল একবার আর তো কোনোদিন আসলো না, আসারও সুযোগ নাই। দুনিয়াতে আমেরিকা গেলে টেলিফোন করে খবর লওয়া যায়, ইটালির মেহমানের সাথে কথা বলা যায়, জাপান জার্মানির সাথে কথা বলা যায়, কিন্তু আজকে 15 বছর 20 বছর বাবা গেলাম, কোনোদিন বাবার সাথে দেখা হয় নাই, কথা হয় নাই। আমারও তো এমন দিন আসবে। এই বলে ও মুসলমান, তোমার মন নরম হবে, একদিক থেকে তোমার উপকার হবে, অপর দিক থেকে কবরবাসীর উপকার হবে। এই জন্য কবর জিয়ারত করো। হজরতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি কুতুব ছিলেন, হজরতে গঙ্গোই রহমতুল্লাহ আলার বাগানের একটা ফুল ছিলেন। মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি উজানির বাগান থেকে তিনি সুতা গ্রহণ করেছিলেন, তিনি খেলাফত লাভ করেছিলেন। উনার জিন্দিগির মধ্যে লেখা আছে রাত্রিবেলায় উনি হারিয়ে গেছেন। এই পুষ্মাসে শীত চরমনার খানকার মধ্যে তিনি নাই। মুরিদরা দৌড়ায় গেছে, হজরত কই? মসজিদে যায় দেখে নাই, মাদ্রাসায় কুতুবখানায় নাই, বাথরুমে নাই, নদীর ঘাটে অজু গোসল করে নদীর ঘাটে নাই। আল্লাহর ওলি কই গেছে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখা যায় ওই বাসুবের তলে নিম গাছের নিচে বৈশাম। আল্লাহর ওলি পুষ্মাসা শীতের মধ্যে যখন কাঁথা কম্বল দিয়ে থাকা যায় না, এমন শীতের মধ্যে পাতলা একটা গেঞ্জি ভইরাম আল্লাহু আকবার কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহর ওলিরা দৌড়ায় সবাই যা পাইছে, যায় কাঁধে করে হুজুরকে নিয়ে আসতেছে, যায় কয় শরীরটার মাথায় হাত দিয়ে দেখি মরণের ভয়, কবরের ভয় এমন মরগাম দিছে সমস্ত শরীরটা পিছলা হয়ে গেছে। হুজুরকে কাঁধে নিছি, পিছলে আবার জমিনে পড়ে যায়, আবার কাঁধে নিয়ে আবার পিছলায় পড়ে যায়, এইভাবে কুলাকুলি করে নিছি। আর বলতেছি বাবা গো, এই গভীর রাত্রে অন্ধকার কুয়াশার আধার, আপনি একা একা এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আপনার সঙ্গে একজন লোকও নাই, আপনার সঙ্গে একটা টসও নাই, আপনি এখানে বসে বসে কান্দেন। আল্লাহর ওলি বলে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, ঘরবাড়ি সারিয়ায় জংলায়
থাকিত গরবারে সারিয়ায় জংলায় থাকিত। বাজান রে, ওই দেশে শুধু মূর্খ মানুষ যাইব না, আমরা আলেমরাও যাব। ওই দেশে গেলে বিরোধী দল যাইব নাকি সরকার দিল যাইব? ওই দেশে কি সাথে গ্রামের মানুষ যাইব নাকি শহরের মানুষ যাইব? ওই দেশে খালি মূর্খরা যাইব না আলেমরা যাইব? সবাই যাইব। কথা কোন ঠিক কিনা? ওই দেশের সামান সংগ্রহ করো, ওই দেশের সামান সংগ্রহ করো। আল্লাহর হাবিব বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, সামান জোগাড় করো। কি সামান? নবী কই জামাতাল ইনসান, যখন তুমি মারা যাবে ইনকাতান হু আমালহু, সমস্ত আমলের দরজা বন্ধ। তোমাকে কবরে নামাজ পড়তে দিবে না, রোজা রাখতে দিবে না, হজ করতে দিবে না, যাকাত দিতে দিবে না, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হইল সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলে? দুনিয়াতে দেব, পরকালে পাবো। একবার দেব, বারবার পাবো। সুদিনে দিব, দুর্দিনে পাবো। সুদিনে দিব, দুর্দিনে পাবো। যেরকম আল্লাহু আকবার। সুদিনে নিজের সুদিনে দেব, বিপদের দিনে পাবো। এই জাহানে দেব, ওই জাহানে পাবো। একবার দেব, বারবার পাবো। যেরকম আল্লাহু আকবার। এটিকে বলে সাদকায়ে জারিয়া। আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতান ওয়া আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমলের দরজা খোলা। তার মধ্যে এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। বাজান, এক নম্বর সাদকায়ে জারিয়া। উলামায়ে কেরাম, তুলাবায়ে এজামের সংখ্যা এখানে বেশি, আওয়ামুন নাস কম। এখানে সিংহভাগ 16 আনার মধ্যে 14 আনে আলেম, ছাত্র, তুলাবা, এরা এখানে উপস্থিত। আপনাদেরকে বোঝানোর কিছু নাই। আমাদেরকে আল্লাহ মায়ার পৃথিবীতে থাকতে দেবেন না। মায়ার বাঁধন ছিঁড়ে আমাকে চলেই যাইতে হবে। যাওয়ার কোনো ব্যবস্থা যদি থাকতো তাহলে দুনিয়াতে আহামসবি যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? মানুষ তার নিজের জানটা তারে দেয়া হইলেও বাঁচায় রাখতো। কতক্ষণ ঠিক কিনা? চরমনা বিশ্বহুজুর যখন হাসপাতালে, আমার পরিষ্কার মনে আছে, তিনি প্রতিদিনই তাকে ডায়ালিসিস করা লাগতো, কিডনির সমস্যা হয়েছিল, ডায়াবেটিসের রুগী ছিলেন। তখন হাজার হাজার মুরিদান উনাকে যায়া এই বার্ডেন হাসপাতালে বলেছে, আল্লাহ আমার হায়াত যে কয়দিন বাকি আছে, যে কয় বছর বাকি আছে, আমার হায়াত আমার শেখরে দিয়া গেলাম। আমার হায়াত তুমি আমাকে এই মুহূর্তে নিয়ে যাও, আমার হায়াত আমার শেখরে দিলাম, আমার হায়াতের উসিলা তুমি তারে বাঁচাও। এই কথাগুলো হুজুর তখন খুব মুমূর্ষ অবস্থায়, হঠাৎ একবার হুজুরের কানে খবরটা পৌঁছে গেল, মানে কানে বাড়ি খাইছে। পাগলটা, মুরিদান তো পাগল, চিল্লাইতেছে, বলতেছে। হুজুর হঠাৎ জ্ঞান ফিরে আইছে, ডাক দিয়া কয়, রে ধরো, কে তার হায়াত আমারে দিয়ে দেয়, আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে আর সে মারা যায়। কে বলছে এই কথা? তারে তওবা করতে বলো। একজনের হায়াত আর একজনকে দেয় না, একজনের হায়াত আর একজনকে দেওয়া যায় না। আল্লাহ প্রত্যেক জনের জন্য ভিন্ন ভিন্ন হায়াত রাখছেন। ফজলুল করিমকে দিয়ে আল্লাহ যে কয়দিন গোলামি করাবে, ওই কয়দিন ফজলুল করিম দুনিয়াতে থাকবে। অন্যের হায়াত দিয়ে আল্লাহ আমাকে রাখবেও না, আমি রাখবো, এটা আমি চাইও না। জোরে আল্লাহু আকবার। বুঝাইলাম এই কথা এদের জন্য নবী রাসূলগণের জন্য হাজার হাজার মানুষ ভক্তরা ছিল হায়াত দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম আসতেছে, তাদের কদম এখানে পড়তেছে, আল্লাহ বড়দের কদম এখানে ফালাইতেছে। ইনশাআল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এই মাদ্রাসা অলরেডি দাওরা, অলরেডি ইফতা পর্যন্ত চালু হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। অন্য প্রতিষ্ঠানগুলো আগে ঘর করে এরপরে লেখাপড়া শুরু করেন, আর এখানে গাছের তলায় লেখাপড়া শুরু হয়ে গেছে, ওই দেওবন্দের ডালেম গাছের নিচে। কথা কোন ঠিক কিনা? দেওবন্দের এখন বড়ই গাছের নিচ থেকে শুরু হয়েছে, ডালেম গাছের নিচ থেকে শুরু হয়েছে। এখানেও ইনশাল্লাহ আজি সাহেবের এই কমিউনিটি সেন্টার সংলগ্ন এই এলাকার মধ্যে এই সেন্টার সহ তার জায়গার মধ্যে শুরু হয়েছে। আশপাশের জায়গাগুলো আসতেছে ইনশাআল্লাহ, ঘরদুয়ার শুরু হয়ে গেছে। এই ময়মনসিংহের 10টা জামিয়ার মধ্যেও জামিয়া সিদ্দিকিয়া অন্যতম একটা জামিয়া হবে একদিন। কথা কোন ঠিক কিনা?